আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজার মাস দান করেছেন। রোজা রাখা মুসলমানদের জন্য কত কষ্টকর। শুভ সাদিকের পূর্ব থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত মানুষ না খেয়ে থাকে। সেই রোজা মানুষ এত কষ্ট করে রোজা রাখে। এই রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য 5টি পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো, যিনি রোজাদার ওই রোজাদারের সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আসরের পরে যদি তার মুখ দিয়ে গন্ধ হয়, অর্থাৎ রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাস্কের আমবারের চেয়েও বেশি পছন্দ করেন। 2 নম্বর হলো, রোজাদারদের জন্য সমুদ্রের যতগুলো মাছ আছে, সমুদ্রের নিচে যত কীট পতঙ্গ আছে, সমস্ত মাছ ওই রোজাদারদের জন্য মাগফিরাত কামনা করে, তার গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং তার রহমতের জন্য, তার বরকতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা ওই মাছগুলো দোয়া করে। 3 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা যাও আমার রোজাদার বান্দাদের জন্য বেহেশত সাজিয়ে দাও। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাত সাজিয়ে দিবে। একটা করে রোজা যাবে, একবার করে জান্নাত সাজিয়ে যাবে। 2টে করে রোজা যাবে, আবার জান্নাত তুতুর করে সাজিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এভাবে বলবেন, ও ফেরেশতাগণ, তোমরা কিভাবে জান্নাত সাজাও? আমার বান্দা যত কষ্ট করে রোজা রেখেছে, আমাকে ভয় করে, আমাকে বিশ্বাস করে, তাদের গুনাহ মাফের জন্য তারা জান্নাতের আশায় রোজা রেখেছে। তোমরা কিভাবে জান্নাত সাজিয়েছো? এই জান্নাত পছন্দ হলো না, তোমরা আবার নতুন করে জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতাগণ এক এক দিন এক এক মডেলের এত সুন্দর করে জান্নাত সাজিয়ে দিবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজাদারদের বান্দাদের জন্য যেইভাবে জান্নাত সাজিয়ে দিয়েছি, ইতিপূর্বে এত সুন্দর করে কোনো বান্দার জন্য এই জান্নাত সাজিয়ে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর হলো, যখন রোজার চাঁদ ওঠে, রোজার চাঁদ ওঠার থেকে যখন শাওয়াল মাসের চাঁদ ওঠে, অর্থাৎ গোটা মাস, একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খারাপ জিন শয়তানগুলোকে শিকলে বেঁধে আটকে রাখে, যাতে যার বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ অন্যান্য মাসে যেই সমস্ত খারাপ কুকর্ম করেছে, রোজার মাসে যেন ওই শয়তানের প্রলোভনে পড়ে এই সমস্ত কুকর্ম না করতে পারে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের বরকতের জন্য শয়তানকে শিকলে বেঁধে আটকে রাখে। 5 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে মাফ করে দিবেন। ফেরেশতাগণ বলেন, ইয়া আল্লাহ, আপনি তো রোজাদারদেরকে মাফ করে দিবেন, এই মাফটা কখন করবেন? একবারে 30টি রোজা রাখার পর শেষে একবার মাফ করে দিবেন, নাকি কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, দুনিয়াতের ভিতরে যদি কোনো বান্দা কোনো বাড়ির দিন মজুরি কাজ করে, কাজ শেষে তাকে কি করে দেয়? তাকে দিন মজুরি পরিশোধ করে দিয়ে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা একটা করে রোজা রাখবে, আমি তার একটা দিনেই তাকে মাফ করে দেব। এরকম করে প্রত্যেক দিন রোজা রাখবে, প্রতিদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের মাফ করে দিব। সেই 5টি পুরস্কার আমার নবী বলেন, যেই 5টি পুরস্কার আমার এই উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন,
ইতিপূর্বে কোন নবী রাসূলের উম্মতগণ এই 5টি পুরস্কার দান করেন নাই, একমাত্র আমার উম্মতের জন্য এই 5টি পুরস্কার দান করেছেন। তাহলে দেখেন, সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতকে 5টি পুরস্কার দান করেছে, সেই নবীর উম্মত হলাম আমরা। আর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরভাবে দেল দিছেন, মন দিছেন, সুন্দর চেহারা দিছেন, সুন্দর হাত পা চলাফেরার জন্য সুন্দর স্বাস্থ্য দিয়ে দিছেন, আমরা চলাফেরা করি। আর আজকে যদি আমরা এই রোজাকে অস্বীকার করি, এই রোজাকে অমান্য করি, রোজা যদি আমরা না রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্থান দিবেন জাহান্নাম। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে সারা মাস এই রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই 5টি পুরস্কার দান করেন। সকলে বলি আমিন।